দিন জুমার দিন, এই দিনটাতে তো আমাদের যথাসময় আসার কথা ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আযান হবে মসজিদে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তড়িৎ গতিতে দোকানপাট বন্ধ করে, কাজকাম বন্ধ করে দ্রুত গতিতে, এখানে ফাসআউ শব্দ ব্যবহার করা হয়েছে। সাআ ইয়াসআ মানে দৌড় মারা, তাড়াহুড়া করা। ফাসআউ তাড়াতাড়ি করে, ইলা মানে দিকে, যিকরিল্লাহ মানে আল্লাহর শরণাপন্নে মানে নামাজে, মসজিদে নামাজের জন্য তাড়াতাড়ি আসো। তো ভাই আমরা কেমন মুসলিম? আজান হওয়ার পরেও এখনো আমরা বসে আছি। আমরা কেমন মুসলিম? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হেদায়েত বড় মারাত্মক জিনিস। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েত কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেন, পৃথিবীর কেউ আপনাকে আটক করতে পারবে না। দুনিয়ার কোনো কাজ কাম, অফিস আদালত, কোনো কিছু আপনাকে আটক করে রাখতে পারবে না। যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দিবে, আজানের ধ্বনি যখনই আপনার কর্ণ কুহুরে যাবে, আপনি আর বসে থাকতে পারবেন দন্তান্ময় আকারে না, পারবেন না। এটা আপনার ঈমানের দাবি। আপনার ঈমান আছে, আপনি বুঝবেন কিভাবে? যে ঈমান আজান শোনার পরে আপনার মসজিদে আপনাকে নিয়ে আসে না, ওটা কি ঈমান হলো? ওটা ঈমান হলো? ওটা মুনাফিকি ঈমান। যেই ঈমান আপনার আজান শোনার পরে আর বসে থাকতে দেয় না, শুধু দিলটা ছটফট করে, আজান হয়েছে, এখন আমি মসজিদে যাব, নামাজ পড়তে যাব, এখন আল্লাহ ডাক দিয়েছেন, তার ডাকে এখন সাড়া দিতে হবে, তখন আপনি বুঝবেন যে আপনার ভিতরে এখন কি আছে? ঈমান আছে। ঈমান অত সহজ নয়। ঈমান কোনো গাছে ধরার জিনিস নয় যা আপনি মৌখিকভাবে বললেন আমি পাক্কা ঈমানদার। না, ঈমান অত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম অন্তত শুক্রবারে যথা সময়ে আমাদের মসজিদে আসতে হবে। তো যথা সময়ে যারা আমরা আসতে পেরেছি, আবারও আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। খুতবা চলাকালীন অবস্থায় কথা বলা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি কোনো একটা জিনিস নিয়ে আসে, আরেক ভাইকে বলে যে এটা একটু রাখেন তো, আল্লাহ রাসূল বলেছেন সে একটা অনর্থক কাজ করলো। কি করলো? অনর্থক কাজ করলো। এবং জুমার দিনের যে মর্যাদা, গুরুত্ব, জুমার সালাতে আসলে আপনার এক সপ্তাহের গুনাহ, আরেক হাদিসে এসেছে অতিরিক্ত বোনাস হিসেবে আরো 3 দিনের সাগিরা গুনাহ আপনার আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে নেকি লেখেন এবং গুনাহ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি কথা বলেন একজন আরেকজনের সাথে, অথবা কোনো কিছু দেন, এরকম যদি করেন, তাহলে ওই মর্যাদা থেকে আপনি বঞ্চিত। এজন্য খেয়াল রাখতে হবে, খুতবা চলাকালীন অবস্থায় কোনো কথা বলা যাবে না। কোনো জিনিস নিয়ে আসলে নিজ দায়িত্বে রাখতে হবে। এজন্য নিয়ম হলো সামনের সারি আগে পুরা করা, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়। সামনের সারির মর্যাদা আছে, যাতে করে সামনে ফাঁকা রেখে পিছনে সারি আপনার মেকআপ হয়ে গেল, তো পরবর্তী লোক তো ঘাড় ডেঙ্গিয়ে আসবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ডেঙ্গিয়ে আপনার সামনে আসতে নিষেধ করেছে, কিন্তু উপায় তো নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানতো সামনের কাতারে কি মর্যাদা, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও, টিকিট কেটে হলেও চেষ্টায় থাকতো সামনের কাতারে। যেটা আপনারা বাংলাদেশে এটা বোঝা যাবে না, সৌদি আরব গেলে বোঝা যায় যে সামনের কাতার তো দূরের কথা, মসজিদের আপনার বাইতুল হারামের সামনে অথবা ওই যে পাথর চুম্বন দেওয়ার জন্য সেই কত ভোর থেকে জুমার দিন তারা এশারের, কেউ কেউ এশারের পর থেকে আপনার সেখানে গিয়ে অবস্থান নেন। আল্লাহু আকবার। অথচ আমরা গুরুত্ব দেই না। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনার বিষয় কোরআন সুন্নাহ মানার গুরুত্ব। কি বললাম? কোরআন হাদিস মানার গুরুত্ব। কেননা বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। কয়টি জিনিসের কথা বলছেন? কথা বলতে হবে। কয়টি জিনিসের কথা বলছেন? দুইটি জিনিসের কথা। আরেক হাদিসে এসেছে তারাকতু ফিকুম শাইআইন, দুইটি বস্তু তিনি রেখে যাচ্ছেন, বলতেছেন যে আমি দুইটি বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা লান তাদিল্লু বা'দাহুমা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। সেই দুইটি বস্তু, সেই দুইটি জিনিস কি? একটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি জিবরিল মারফত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে। দুই নম্বরটা সেটি হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নতি মানে আমার সুন্নাহ, অর্থাৎ হাদিস, যেগুলোকে আমরা কি বলি? সরাসরি হাদিস বলে থাকি। তাহলে কোরআন এবং হাদিস, এই দুইটা বস্তু যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরে থাকব, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 1395। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে বলেছেন। কয়টা জিনিস? দুইটা। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী তথা হাদিস। এটাকে মজবুত করে যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরে থাকব, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। আজকে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, দেখেন এক এক মসজিদে এক এক রকমের নামাজের নিয়ম কানুন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক এক মসজিদে এক এক রকমের ইবাদতের রং ঢং চালু আছে না নাই? মিল নাই। কোন মসজিদে মিলাদ হচ্ছে, কোন মসজিদে মিলাদ নাই। কোন মসজিদে তারাবি এমন ভাবে হচ্ছে, আবার কোন মসজিদে তারাবি ধীর গতিতে হচ্ছে। কোন মসজিদে তারাবি 5G উপরে, এখন 6G 7G গতিতে চলতেছে। কথা ভুল বলছি? দেখেন, কোন মসজিদে ফরজ সালাতের পরে তারা তাসবিহ তাহলিল জিকির আজগার করে, আবার কোন মসজিদে যাবেন সালাম ফিরার পরে ধরলো আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? এক এক মসজিদে এক এক রকমের নিয়ম কানুন। আর যখন এইভাবে জোরে জোরে মুনাজাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, এটার নাম আবার তারা যারা করে তারা দিয়েছেন মুনাজাত বা দোয়া, অথচ মুনাজাতের মানেই তারা জানে না। মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে চুপি সারে কথা বলা, অথবা মুনাজাত শব্দটি হাদিসের মধ্যে এসেছে বান্দা তখন আল্লাহর সাথে মুনাজাত করে ইউনাজি রব্বাহু, যখন বান্দা সলাতে থাকে তখন তার রবের সাথে মুনাজাত করে। যখন বান্দা সলাতে থাকে ইউনাজি রব্বাহু, তখন সে রবের সাথে মুনাজাতে রত থাকে। কিন্তু আমাদের মুনাজাত কি? জোরে জোরে। বলতেছিলাম, আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না, আমি বলতেছি যে বিভিন্ন মসজিদে এইরকম ইবাদত চালু আছে না নাই? এর কারণটা কি? এর কারণ হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে আছি। আমরা যদি সবাই কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরি, কোরআন সুন্নাহ যদি আমরা সবাই ফলো করি, তাহলে আমাদের ইবাদত সবাইরে এক হবে। কিছু ইখতিলাফি বিষয় যা সাহাবাদের মধ্যে ছিল, তাবিঈনদের মধ্যে ছিল, তাবে তাবিঈনদের মধ্যে ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই, থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। কেননা কোরআনের তাফসির যত দিন যাবে হতেই থাকবে নতুন করে। কেন জানেন? একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে এখন গাঞ্জা খাওয়া, মদ খাওয়া আর বিড়ি সিগারেট জর্দা খাওয়া কোন কোন উলামায়ে কেরাম জায়েজ বলতেছেন, নাউজুবিল্লাহ। আছে না নাই? কেননা সরাসরি কোরআনে তারা বলতেছে যে কপি খাওয়া হালাল, এর হারামের স্পষ্ট দলিল নাই, এই জন্য এটা কি হালাল। বাইগন খাওয়া হারাম, যদি এর স্পষ্ট দলিল না থাকে তাহলে সেটা হালাল। হারামের কি নাই স্পষ্ট দলিল নাই, এজন্য সেটা হালাল। তো এখন মদের নাম দিয়েছে ইয়াবা ট্যাবলেট, মদের নাম দিয়েছে অমুক বাবা জর্দা, মদের নাম দিয়েছে ব্যানসন, মদের নাম দিয়েছে বিভিন্ন নাম দিয়েছে। এখন এই নামগুলো কি কোরআন হাদিসে সরাসরি আছে? তাহলে এখন কোরআন হাদিস এর অনুবাদ করতে হলে, এখন যেহেতু এরা নাম পরিবর্তন করেছে, তাহলে নতুন করে ব্যাখ্যা, নতুন করে অনুবাদ লেখা দরকার আছে না নাই? না হলে বর্তমান জাতি জানবে কিভাবে? যেমন এই এক ধরনের আলেম নামের জালেম যারা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে, আল্লাহু আলাম কি মনে করে তারা এই ধরনের কথা বলে, আল্লাহই ভালো জানেন তাদের উদ্দেশ্য যে কি। স্পষ্ট হারাম জিনিসকেও তারা হালাল বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ মদের ব্যাপারে কি বলা হয়েছে? যেই জিনিস হাদিসে এসেছে, যেই জিনিস বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, সেই জিনিসের সামান্য পরিমাণ খাওয়াও কি হারাম। অথচ আজকে আমরা নাম ভিন্ন ভিন্ন দিয়ে সেটা খাচ্ছি। অনেকে মনে করে কই আমার তো বেশি পরিমাণ খেলেও সমস্যা নাই, আপনার তো সমস্যা হবে না, আপনার তো সয়ে গেছে সেটা। কিন্তু আপনার ওই পোলাপানকে দেন তো, আপনার স্ত্রীকে এক প্যাকেট বাবা জর্দা থেকে সামান্য একটু জর্দা খাওয়াইয়ে দেন, একটু সামান্য গুল খাওয়াইয়ে দেন তো দেখি সে থাকতে পারে নাকি দাঁড়িয়ে। যদি থাকতে না পারে সেটাই কি হারাম।
যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো যে কোরআন সুন্নাহ থেকে যখনই আমরা বিমুখ হয়ে যাব, অমুক ইমাম কি বলেছে, অমুক হুজুর কি বলেছেন, অমুক পীর সাহেব কি বলেছেন, আমাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, এত বড় জাজরাইল আলেম, যার এত কারামতি, যিনি জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে যান, যার এত কারামতি, যিনি স্বপ্নে এতবার আল্লাহকে দেখেছেন, তিনি কি ভুল বলতে পারেন? তিনি কি মিথ্যা বলতে পারেন? বলেন তো, এটা কি কোনো মূলনীতি হলো? এই মূলনীতি কোথায় আছে? আদম সন্তান প্রত্যেকে ভুলকারী। আদম সন্তানের কি ভুল হবে? এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে এই কথা অবশ্যই মেনে নিতে হবে, সে যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন, তার ভুল হওয়া স্বাভাবিক। ভুল হতেই পারে। এখন যদি আমি একটা কথা বলি, এটা ফেসবুকে যাচ্ছে, ওটা কাটছাট করে তখন লাগিয়ে দিবে, অমুক বলেছে, নবীদেরও ভুল হয়। কিন্তু ভুল যদি না হয়, সলাতে ভুল হয় নাই, লোকমা দেন নাই, মুসল্লিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন, সলাত কম বেশ হয়েছিল কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে। কেননা ভুল যদি না হয়, উম্মত শিখবে কিভাবে? পরবর্তীতে যারা ইমাম হবে তাদের ভুল হবে, এই ভুলের সংশোধন কিভাবে করবে? এজন্য আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়। নবীরা যা কিছু করেন সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। অমুক বাবা হুজুর কি বলেছে সেই দিকে দৌড়াচ্ছি, অমুক পীর সাহেব কি বলতেছে সেদিকে দৌড়াচ্ছি। পীর সাহেবের কথা আপনি শোনেন, আলেমদের কথা, হুজুরদের কথা শোনেন, সমস্যা নাই, নিষেধ তো নাই। কিন্তু পীর সাহেব যা বলবেন, বুজুর্গানে দিন যা বলবেন, সেটাই যে ইসলাম, সেটাই যে দিন, সেটাই যে ধর্ম, এই কথা কিন্তু বিশ্বাস করা যাবে না। অনেক দেখা গেছে বড় বড় হুজুর, বড় বড় আলেম, অনেক বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন, ইবলিস শয়তান কি কম জানতো? যাকে আবুল হাকাম বলা হতো, কিন্তু এক সময় সে কি হয়ে গেল? না মানার কারণে গোমরা হয়ে গেল। আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেল। এরকম আরো আপনারা শুনেছেন, বড় বড় অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গানে দিন এক সময় নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে। তাহলে মানুষের ভুল হয় না? না, এজন্য বুজুর্গানে দিনেরও ভুল হয়। মানুষ মাত্রই ভুল হবেই, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একমাত্র কোরআন এবং হাদিসে যেটা আছে সেইটার কোনো ভুল নাই। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গুমির তোর পরে? কোরআন হাদিস যদি না মানি, কবরে মুনকির নাকির এর সওয়াল জবাব আছে না নাই? এই সওয়াল জবাবের কি উত্তর আমরা দিতে পারবো?
কখনোই দিতে পারবো না। এই জন্য কোরআন হাদিস মানার বিকল্প কিছু নাই, কোরআন হাদিস মানতেই হবে। আপনি যখনই নিজেকে মুসলিম দাবি করবেন, আপনি যখন নিজেকে মুমিন দাবি করবেন, তখনই আপনার জন্য এটা দায়িত্ব, এটা কর্তব্য, তখন আপনার জবানটা এই রকম হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নূরের 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون إنما كان قول المؤمنين একজন মুমিনের কথা হবে এই রকম যখন তাদের মধ্যে সৃষ্ট বিবাদের অর্থাৎ তাদের মধ্যে মীমাংসার জন্য যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হবে, আল্লাহ এবং তার রসুলের কথা দিয়ে তাদেরকে যখন মীমাংসা করে দেওয়া হবে, তখন একজন মুমিনের জবান হবে, কথা হবে এই রকম, আইয়াকুলু সামি'না, আমরা এখন যেহেতু আল্লাহ এবং তার রসুল এটা ফয়সালা দিয়েছেন, যেহেতু কোরআন এবং হাদিস এটা ফয়সালা দিয়েছেন, সেহেতু আমি মুমিন হিসাবে আমার কথা হচ্ছে সামি'না, আমি এটা শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং আনুগত্য স্বীকার করে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এইটা হবে কথা, মুমিনের কথা হবে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন মুমিনেরা তাদের জবান দিয়ে এই রকম কথা বলবে, তাদের আচরণটা যখন এই রকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সকল লোকেরাই সফলকাম। সুবহানাল্লাহ। সফল কাম কিসে? দুনিয়ার যার যত সম্পদ বেশি, যার যত বাড়ি গাড়ি বেশি, যার যত অট্টালিকা টাকা পয়সা বেশি, সে কি সফল কাম? ও মুসলমান, দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, মূলত কবরের সফলতা, আখিরাতের সফলতাই হচ্ছে মূলত আসল সফলতা। আমরা মনে করতেছি দুনিয়ায় যার যত বেশি ধন সম্পদ টাকা পয়সা থাকবে, দুনিয়াতে যে যত বেশি ডিগ্রি অর্জন করতে পারবে, দেখো না অমুকের ছেলে অমুক আজকে মাস্টার ডিগ্রি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি করে বাপ মাকে কি সুন্দরভাবে চাকরি করে খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর পরিবার। আজকে তারা কোথায়, কালকে কোথায় ছিল, আর আজকে তারা দেখো সৈয়দপুর বাজারে আপনার জমি কিনে সেখানে ফ্ল্যাট বাড়ি দিয়েছে। আর তোমার মতো আমার নাদান সন্তান, তুমি কি করলে? তুমি শুধু ওই মসজিদ মাদ্রাসা ছাড়া বোঝো না, তুমি শুধু ওই হুজুরদের ছাড়া বোঝো না, তুমি শুধু আলেমদের ছাড়া বোঝো না। কি করবে তুমি? দেখো অমুকের ছেলে, দেখো ওর কাছে দুনিয়াটাই হলো আসল সফলতা। বলেন দুনিয়ার সফলতা কি আসল সফলতা? এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ভাই, এক ভাই সে মাঠে ঘাটে কাজ করত, জীবিকার তাগিদে সে ঘুরতো, আর এক ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দ্বীন শিখতো। এইবার
তার আরেক ভাই, যেই ভাই জীবিকার তাগিদে পরিশ্রম করে, মাঠে ঘাটে কাজ করে, সেই ভাই এসে বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাই কাজ কাম কোনো করে না, জীবিকা নির্বাহ করে না, এর সংসার চলবে কিভাবে? আজকে না হয় আমি দেখতেছি, কালকে সে তার নিজের সংসার কিভাবে চালাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সম্ভবত এই ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটি এলেম অর্জনের গুরুত্ব। মানে আরেক ভাই মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর কাছে দিন শিখত, এলেম অর্জন করত, আরেক ভাই কাজ করত। আল্লাহর নবী বললেন, সম্ভবত এর কারণেই তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ, যা ইনকাম করবার মধ্যে বরকত হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, আর আমাদের আকীদা কি? দুনিয়াতে যে যত বেশি বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, চাকরি বাকরি, ভালো মানের একটা চাকরি পাবে, ভালো মানের যাতে খাইতে পারে, এইটাই মনে হয় সফলতা। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসল সফল কাম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন। সেই ব্যক্তি হচ্ছে আসল সফল কাম। সফল কাম কিসে? কিন্তু আপনি দুনিয়াতে স্বর্ণের বাড়িতে থাকলেন, কিন্তু আখিরাত আপনার বাসস্থান হলো জাহান্নাম, এটা কোনো সফলতা হলো? দুনিয়াতে আপনি কতদিন বেঁচে থাকবেন? 60, 70, সর্বোচ্চ 100 বছর বেঁচে থাকবেন, কিন্তু যেখানে আপনি অনন্তকাল থাকবেন, সেই জায়গার চিন্তা আপনি কয়বার করেছেন? যেখানে দুনিয়ার সাথে আখিরাতের তুলনা করতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে আখিরাতের তুলনা দিতে গিয়ে বলছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে এভাবে ডুবিয়ে দেওয়ার পরে এরপরে আঙ্গুলটা উপরে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। কতটুকু? 1 লিটার? 1 লিটার থাকবে? হাফ কেজি? 1 পোয়া? 1 ফোঁটা অথবা 2 ফোঁটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়াটা হলো 1 ফোঁটা পানির ন্যায়, আর এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের পানি হলো আখিরাতের জিন্দেগি। সেই আখিরাতের যে জিন্দেগি, সেই জায়গায় যদি আপনার বাসস্থানটা ভালো হয়, দুনিয়াতে আপনি যদি খড়কুটোয় বসবাস করেন, তাহলে আপনি প্রকৃত সফল কাম। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু আখিরাত তার বাসস্থান হলো জাহান্নাম, সে কিন্তু প্রকৃত সফল কাম নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম, এই সফল কাম হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন সুন্নাহ মানতে হবে। কোরআন এবং সুন্নাহ যদি আপনি মানেন, তাহলে আপনার আমার মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে অনেক যুক্তি দেই, অনেক সময় বলি, ও অমুক ইমাম, অমুক বুজুর্গানে দিন, তারা কি ভুল করতে পারে? অথচ অমুক বুজুর্গানে দিন, অমুক ইমাম, তাদের কথা তারা বলে গেছেন, ইজা সাহহাল হাদিস
ফাহুয়া মাযহাবি। যখনই কোনো সহিহ হাদিস তোমরা পাবে, অর্থাৎ যখনই তোমরা কোনো সুন্নাহ পাবে, মানে রাসূলের হাদিস পাবে, ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব। আজকে মাযহাবের দোহাই দিয়ে অনেকে আপনার কোরআন সুন্নাহ থেকে দূরে থাকতেছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, বলছে কি এটা আমাদের মাযহাবে নাই, এটা আমাদের মাযহাবে নাই। অথচ কোরআন এবং হাদিস স্পষ্ট দলিল মওজুদ আছে, এরপরও বলতেছে কি আমাদের মাযহাবে এটা নাই। এটা কি কোনো কথা হলো? এটা কি কোনো মূলনীতি হলো? কখনোই নয়। আসল মূলনীতি হলো, ইসলামের মূলনীতি হলো কোরআন এবং হাদিস, এই দুইটার বিকল্প নাই। যখন আপনি কোরআন হাদিসে একটা জিনিস পাবেন না, তখন সেটা আপনি কিয়াস করবেন, সেটা নিয়ে আপনি ইজমা নিবেন। কিন্তু যেখানে কোরআন সুন্নাহর দলিল মওজুদ আছে, সেখানে আপনার কোনো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর অসংখ্য জায়গায় পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলা আছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এই যে বুজুর্গানে দিনের কথা মানো, ইমামের কথা মানো, খতিবের কথা মানো, আপনার মাযহাবের ইমামের কথা মানো, আর যত বড় বুজুর্গানে দিন হোক না কেন তাদের কথা মানো দলিল প্রমাণ সহকারে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদের কথা মানাও ফরজ, যতক্ষণ তারা কোরআন হাদিসের কথা আপনাকে বলবে। এটা নিয়ে অনেক কথা আছে, এখানে গ্রামাটিক্যালও কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা হলো উলিল আমর যতক্ষণ কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবে ততক্ষণ তার কথা মানা ফরজ। কিন্তু উলিল আমর যদি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলে সেটা মানা যাবে, তখন সেটা প্রত্যাখ্যান করা ফরজ। কোরআন হাদিসের কথা বললে মানা ফরজ, আবার কোরআন হাদিসের বাইরে কথা বললে সেটা প্রত্যাখ্যান করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুন, কখনোই ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিবাদের মীমাংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মীমাংসাকারী হিসাবে মেনে না নিবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মীমাংসা, যে ফয়সালা দিবে, সেই ফয়সালা যতক্ষণ পর্যন্ত তারা দ্বিধা সংকোচহীন ভাবে আপনার মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আপনি যুক্তি দেখাচ্ছেন আমাদের মাযহাবে এটা নাই, অথচ আল্লাহ কি বললেন? আল্লাহর রাসূল অর্থাৎ হাদিস যখন আপনি পাবেন, কোরআন হাদিসের অকাট্য দলিল যখন আপনি পাবেন, তখন আপনার সেখানে বুজুর্গানে দিনের কথা চলবে না, আর কারো কোনো কথা চলবে না। তখন আপনার নির্দ্বিধায় সংকোচহীন ভাবে আপনাকে কোরআন হাদিসের কথাটা মেনে নিতে হবে, নচেত আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ
ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ের দ্বন্দ্ব লাগবে, দেখবে কেউ বলেছে জোরে আমিন বলো, আবার কেউ বলছে জোরে আমিন বলা যাবে না, কেউ বলছে রফুল আদাইন করো, কেউ বলছে রফুল আদাইন করা যাবে না, কেউ বলছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো। এইরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? বিভিন্ন মসজিদ গেলে এই সমস্যা আছে না নাই? কোন মসজিদে জোরে আমিন বললে ওই মসজিদ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। কোন মসজিদে যদি আপনি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, নামাজ শেষে তাকে ধরা হয় যে তুমি বেয়াদবি করলে কেন, তুমি বড় বেয়াদব। এই ধরনের মসজিদ বাংলাদেশে আছে না নাই? এই ধরনের দ্বন্দ্ব বাংলাদেশে আছে না নাই? আবার কোন মসজিদে যাবে, আপনার যেভাবেই সে নামাজ পড়ুক, সে নামাজ পড়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। আবার কোন মসজিদে আপনার বাইরের গেটে লিখিয়ে দেওয়া আছে এই মসজিদে জোরে আমিন বলতে পারবে না, এই মসজিদে পায়ের সাথে পা লাগাতে পারবে না, এই মসজিদে কেউ বুকের উপরে হাত বাঁধতে পারবে না। এখন সাইনবোর্ড লাগিয়ে দিয়ে, মসজিদের সামনে লাগিয়ে দিয়ে আপনার এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে, আছে না নাই? দেখেন বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমরা প্রায় জায়গায় এরকম দেখি সাইনবোর্ড। আশ্চর্য হয়ে যায়, এ কি অবস্থা? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে কোরআন সুন্নাহ থেকে বিমুখ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, আখিরাতকে যদি বিশ্বাস করো, তাহলে তোমাদের মধ্যে যে সৃষ্ট দ্বন্দ্ব লেগেছে, যে ঝগড়া লেগেছে, কেউ বলেছে এখানে হাত বাঁধো, কেউ বলেছে এখানে বাঁধো, কেউ বলছে জোরে আমিন বলো, কেউ বলছে বলো না, এইরকম দ্বন্দ্ব যখন লাগবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সেই বিষয়টা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ন্যস্ত করো। অর্থাৎ কোরআন হাদিস কি বলে আপনারা সেইখান থেকে নাও। আদেশকার বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, কোরআনুল কারীমের এই আয়াত অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। সূরা নিসার এটা 65 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি যদি মুমিন হন, আখিরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনাদের মসজিদে যে এই দ্বন্দ্বগুলো লাগে, এই দ্বন্দ্বগুলোর সমাধান আপনি কোথা থেকে নেবেন? কোরআন এবং হাদিস থেকে নেবেন। কিন্তু আমরা কি তা করি? আমরা দৌড়ে যাই অমুক হুজুরের কাছে, হুজুর আমাদের মসজিদে এরকম একজন ফিতনাবাজ ঢুকে গেছে, সে বাংলা বুখারী নিয়ে আসছে, সে নাকি আপনার কোরআনও পড়তে পারে না, সে জেনারেল শিক্ষিত ছেলে, সে আমাদের মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে। বলে কি ঝগড়া? বলে এই আর বলেন না, এই সমস্যা, সে দলিল দেখাচ্ছে, এটা নাকি হাদিসে আছে, এটা নাকি কোরআনে আছে। হুজুর সব কি কথা শুনতেছি, আছে না নাই? এই হলো অবস্থা। এমন তো অবস্থায় সমাধান নেবেন কোথা থেকে? সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে। 1450 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন যে এইরকম সমস্যা হতে পারে, এই জন্য সমাধান নিতে হবে কোথা থেকে? কোরআন হাদিস থেকে। আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাসালু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আপনি বলবেন আমি অজানা মানুষ, মূর্খ মানুষ, আমি কিছু জানি না, কোরআন হাদিসও পড়তে পারি না, মাসলা মাসাইলেরও জ্ঞান নাই, জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই, এমন লোক আছে না নাই? এমন লোকের সংখ্যায় বর্তমান কম না বেশি? বেশি।
এমন লোক কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অজানা মানুষ, মূর্খ মানুষ, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, মাসালা মাসাইলের জ্ঞান নাই, তারা কি করবে? আহলে জিকিরের কাছ থেকে জেনে নাও। ফাসআলু আহলা জিকির, আলেমদের কাছ থেকে জেনে নাও। যদি এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হতেন, তাহলে আপনি আলেম হুজুর বুজুর্গানে দিন যে কারো কাছ থেকে আপনি মাসালা জেনে নিয়ে আমল করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। বলতে হবে, হুজুর যে মাসালা দিলেন, আপনি যে বললেন নাভির নিচে হাত বাঁধতে হবে, আপনি যে বললেন বুকের উপর হাত বাঁধতে হবে, আপনি যে বললেন জোরে আমিন বলতে হবে, আরে হুজুর যে বললো আস্তে আমিন বলতে হবে, এর দলিল কোথায়? এটা কি কোরআনে আছে? হুজুর যদি কোরআনে থাকে তাহলে কত নম্বর সূরা, কোন সূরার কত নম্বর আয়াত একটু বলেন প্লিজ, আমি একটু বাসায় গিয়ে চেক করে দেখব। এখন তো ডিজিটাল যুগ, এখন তো মোবাইলও কোরআন আছে, তাফসির আছে, বাংলা অনুবাদ আছে, ব্যাখ্যা বিশ্লেষণ সবে পাওয়া যায়। এখন আপনার হলো সহিহান বুখারী মুসলিম এবং সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ আরো বিভিন্ন হাদিসের গ্রন্থ এখন মোবাইলে পাওয়া যায়, অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। হুজুর এটা কোন হাদিস, কত নাম্বার হাদিস একটু যদি বলতেন তাহলে আমি যাচাই বাছাই করে দেখতাম। কারণ আল্লাহর নবী বলে গেছেন, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তিকে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই আমল করে। হ্যাঁ, তাহলে সে মিথ্যুক হলো না? সে এসে বলছে, হুজুর আমাদের বুজুর্গানের দিন বলেছেন, আমাদের অমুক হুজুর বলেছেন, আমাদের অমুক পীর সাহেব বলেছেন। এই কথা তারা শোনা মাত্র যে ব্যক্তি আমল করবে, শুনে আমল করবে, আল্লাহর নবীর ভাষায় সে হলো মিথ্যুক। হাদিসটি মুসলিম শরীফের মুকাদ্দমে ভূমিকা আছে। এরপরে আল্লাহর রসুলের নামে কোনো হুজুর, কোনো আলেম যদি মিথ্যা কথা বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নবীর নামে মিথ্যা কথা বলে, যেটা আল্লাহর নবী বলে নাই, বলছে এটা আল্লাহর নবী বলেছেন, এটা আল্লাহর নবী করেছেন, অথচ আল্লাহর নবী বলে নাই, করেনও নাই, তাহলে আল্লাহর নবীর ভাষায় সে জাহান্নামে যাওয়ার জন্য সার্টিফিকেট সে দুনিয়াতে নিয়ে নিল। বলেন নাউযুবিল্লাহ। এজন্য এক হাদিসে এসেছে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি দিয়ে? আলেমের অনেক মর্যাদা। আলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তার আশেপাশের এমনকি পানির মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আলেম দুনিয়াতে যতক্ষণ আছে ততদিন দুনিয়া টিকে থাকবে। আলেম যেদিন দুনিয়াতে থাকবে না, মানে কোরআন এই হাদিস যে উঠে দিবে আল্লাহ, এলেম যে উঠে নিবে, কিসের মাধ্যমে? আলেমদের পদস্খলনের মাধ্যমে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে উঠে নিবেন। তখনই এই দুনিয়াতে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার। আলেমের এত মর্যাদা, আলেমের জন্য মানুষ রহমত প্রাপ্ত, রিজিক প্রাপ্ত হয়। অনেক অসংখ্য হাদিস আছে এগুলো, কিন্তু আজকে আলেমদের দেখলে নাক ছিটকায়। কিন্তু আবার অন্য হাদিসে আছে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন নাউযুবিল্লাহ। সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে, তার মধ্যে এক শ্রেণীর আলেম, যাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। প্রথমে শহীদকে দেওয়া হবে, তারপরে আলেমকে দেওয়া হবে, তারপরে দানবীরকে দেওয়া হবে। বলেন তাহলে আলেম হয়েও জাহান্নামে যেতে হচ্ছে। এটা কোন আলেম? ওই যে যারা নবীর নামে মিথ্যা কথা বলেছে, যারা সত্য কথা বলে নাই, যারা হক কথা বলে নাই, এমন আলেম কোথায় যাবে? এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমরা বলি, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, তাই সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে। রং বেরঙের হুজুর আইছে রে। কত হুজুরের দাড়ি সাটা, কারো আবার অল্প কয়টা, ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পড়িয়া রে। রং বেরঙের হুজুর আইছে রে। আছে না নাই? এই জন্য হুজুর থেকে সাবধান থাকতে হবে। এই জন্য ওইটা হলো মূলনীতি। আল্লাহ যেটা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে অজানা মানুষ, মূর্খ মানুষ হয়েছেন তো কি হয়েছে? সমস্যা কি? মূর্খ মানুষ হলেও আপনি কি করবেন? যে আমলটি করবেন সে আমলের ব্যাপারে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। এটা আল্লাহ বলেছেন, জেনে নেবেন। কিন্তু জেনে নেওয়ার সময়
দলিলটা জেনে নিতে হবে। কি করতে হবে? আচ্ছা ভাই, আপনি সৈয়দপুর বাজারে আপনাকে কেউ জমি দিতে চাইলো 2 শতক, আর আপনি 2 শতক জমি চোখ বুঝে আপনি নিয়ে নিলেন, টাকা পয়সা সব দিয়ে দিলেন, এবার রেজিস্ট্রি হয়ে গেল, 2 দিন পরে দেখা গেল জমির অন্যজনের নামে হয়ে আছে। এমন বোকামি কাম কি আপনি করবেন? তাহলে আপনার মাথায় কি বুদ্ধি আছে? আপনি চালাক মানুষ, আপনি কি চালাক মানুষ? 2 শতক জমির খবর যখন আসবে আপনি তখন কি করবেন? জমিটা ঠিক আছে না নাই, দলিল ঠিক আছে না নাই, পর্চা ঠিক আছে না নাই, রেকর্ড ঠিক আছে না নাই, হ্যাঁ, কোনো ভেজাল আছে না নাই, দেখবেন কি পাবেন না? ভাই বলেন তো, যে ব্যক্তি নিজের নামটাও সই করতে পারে না, শত শত জমি কিনেছে, এমন লোক নাই আমাদের সমাজে? বহু লোক আছে। আগে ওইরকম অনেক লোক দেখা গেছে 400-500 বিঘা জমি কিনছে, নিজের নামটাও সই করতে পারে না, কিন্তু জমি নিচে সবগুলো নিখুঁত ভাবে নিচে আছে না নাই? ওই লোক কিভাবে, অথচ কিছুই জানে না, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কিভাবে নিচে জানেন? ওই যখন জমি খবর আসে তখন বলে দলিলটা নিয়ে আসো, ওই দলিল নিয়ে এই মুহুরি ওই মুহুরি ওই মুহুরি। যারা জমি সংক্রান্ত যারা জানে, ওই দলিল নিয়ে কিন্তু কোনো হুজুরের কাছে আসবে না। আসবে বলে, হুজুর সাহেব, বুজুর্গানে দিন, দেখেন তো আমার দলিলটা ঠিক আছে কিনা, একটু পানি পড়া, একটু পড়ে পানিতে ফুক দিয়ে একটু আমাকে খাওয়ায় দেন, কারণ দলিলটা ঠিক হয়ে যায়। এরকম হবে? করবে কি? এমন বোকামি কেউ করবে? কি করবে? যারা ওই জমির দলিল সম্পর্কে যারা ভালো জানে, জমির কাগজপত্র সম্পর্কে যারা ভালো জানে, তার কাছেই যাবে। তাহলে বোঝা গেল তার মাথায় কি আছে? বুদ্ধি আছে, কিন্তু লেখাপড়া জানে না, কিছুই জানে না, কিন্তু বুদ্ধি আছে মাথায়। তাহলে ওইখানে আপনি দুনিয়ার বেলা বুঝলেন, আখেরাতের বেলা আপনি বোঝেন না। আল্লাহ যে বললেন দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে, ওইখানে আপনি হুজুর একটা আমলের কথা বলল, এই আমলটা করলে আপনার সে জান্নাতে চলে যাবে, এত কোটি নেকি পাবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হোক বা জাহান্নামে থাকবে, এমন কথা আছে না নাই? আপনি যে এই কথাটা শুনলেন, এই কথাটা একটু তদন্ত করলেন না? তদন্ত ছাড়া আপনার অজানা ভাবে হুদাই, এক কথা হুদাই, কিছু লোক আছে না, হুদাই নামাজ পড়ে, হুদাই ইবাদত করে, আন্দাজি, জানে না কিন্তু কিছু, মানে লোকে যেভাবে ওইভাবে। এরা কিন্তু ধরা খাবে হাসরের ময়দানে, এরা কিন্তু কবরেও ধরা খাবে। আমরা জানি, অনেকেই জানি কবরের 3টা প্রশ্ন, কিন্তু কবরের 4টা অতিরিক্ত যে প্রশ্নটা করা হবে, এগুলো আপনি জানলেন কিভাবে? যদি বলেন লোকেরা যেভাবে শুনেছি এরকম এইভাবে, তাহলে আপনার আগের সবগুলো ডিলিট করে দেওয়া হবে, ক্রসচিহ্ন দিয়ে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ উপর থেকে আওয়াজ দিবেন যে ফাফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে সুড়ঙ্গ করে দাও। আর যদি আপনি বলতে পারেন যে আমি এই সব জেনেছি কোরআন হাদিস পড়ার মাধ্যমে, অথবা আমি মূর্খ মানুষ ছিলাম, কিন্তু আমি না জানলে যখন কোনো আমলের কথা শুনেছি সেটা আমি দলিল আদিল্লার তালাশ করে, দলিলের মোকাবেলায় কোরআন হাদিস আমি এই হুজুর ওই হুজুর এভাবে বলে 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 এইভাবে করে তদন্ত করে আমি সঠিক জিনিসটা এইভাবে জেনেছি, তারপরে আমল করেছি, তখন আপনি টিক চিহ্ন পাবেন, 5 নাম্বার পাবেন। তখন ওপর থেকে গায়েবী আওয়াজ আসবে, ফাফরুশুহু মিনাল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে তার সুরঙ্গ করে দাও। সুবহানাল্লাহ। কি লাভ তাহলে? হুদায় আমল করে কোনো লাভ আছে? এক হাদিসে এসেছে, কেউ যদি সুন্দরভাবে জেনে বুঝে যদি 2 রাকাত সালাত, মানে নিয়মিত যদি আপনি কোনো আমল করেন, সেটা যদি অল্প হয়, ওয়া ইন কাল্লা, যদি অল্প হয়, আপনি সেই আমল দিয়ে জান্নাত যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন একরাম, সময় শেষ হয়ে গেছে, এজন্য আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না। আমার আলোচনার বিষয় ছিল যে কোরআন সুন্নাহ মানার গুরুত্ব। যে কোনো মূল্যে আপনাকে কোরআন হাদিস মানতে হবে। বলবেন আমি তো মূর্খ মানুষ, জানি না কিছু। আপনারা যখনই কোনো আমল করবেন, সেই বিষয়ে কোনো আলেমের কাছ থেকে, কোনো বুজুর্গানে দিনের কাছ থেকে, কোনো পীর সাহেবের কাছ থেকে যখন জেনে নেবেন,
তখন দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। এটা মূর্খ মানুষের দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আপনি বলবেন আমি কিছুই জানি না, না হবে না। দুনিয়ার ব্যাপারে আপনি সব ব্যাপারে জানেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তাই তো আল্লাহ বলেন কিছু মানুষ আছে এরা দুনিয়ার ব্যাপারে খুব সচেতন, খুব চালাক। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর এরা আখিরাতের বেলায় আসলে উদাসীন, গাফিল। এরা কিন্তু ধরা খাবে, এরা সফল কাম হবে না। আপনাকে সফল কাম হতে হলে, আপনাকে জান্নাত পাইতে হলে অবশ্যই অবশ্যই আপনি যে কোনো আমল করবেন সেটা কোরআন হাদিসের অনুকূলে হওয়া চাই, কোরআন হাদিসের দলিলের মোকাবেলায় হওয়া চাই। অন্যথায় আপনার আমল যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ বলেছেন হাবা মানসুরা, আল্লাহ বলেন সেই আমলগুলিকে আমি একত্রিত করে সেগুলোকে বম্বিং করে নষ্ট করে দিব, বেকার সব উড়িয়ে দিবেন। আর যদি আপনি সামান্য আমল নিয়ে ইখলাসের সহিত, বিশুদ্ধতার সহিত আপনি সামান্য আমল নিয়ে আল্লাহর দরবারে যান, ওই আমল দিয়ে আল্লাহ আপনাকে কি দিবে? জান্নাত দিবে। এক হাদিসে শোনেন না, এক বেশ্যা মহিলা কুকুরছানাকে পানি পান করে জান্নাত গেছেন। এক ব্যক্তি রাস্তায় কাঁটাযুক্ত একটা ডাল সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। এক ব্যক্তি সারা জীবন আপনার অনেক পাপ করেছেন, এরপরে মরার পরে সন্তানদেরকে বলেছিল আমাকে পুরো ছাই করে দিবে। এরপরে আল্লাহ ছাইকে একত্রিত করে অর্ডার দিল, তুমি এমন কাজ করলে কেন? সে বলল, আল্লাহ আমি তোমার ভয়ে এমন কাজ করেছি, কেননা তোমার আযাবের ভয়ে, এই ভয়ে যে এমন কাজ করেছে এই জন্য আল্লাহ তাকে ক্ষমা দিয়ে আল্লাহ তাকেও জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি যে সামান্য আমলও আপনি করেন, কিন্তু সেটা দলিলের আলোকে করেন, কোরআন সুন্নাহর দলিলের আলোকে করবেন। কে কি বলেছেন সেটা দেখার বিষয় নেই, কে কোন মসজিদে, এত বড় মসজিদে কি আমল হচ্ছে সেটা দেখার বিষয় নেই। আপনার দেখার বিষয় হলো কোরআন হাদিস মোতাবেক হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা খুতবার শেষ প্রান্তে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাবুদ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকের পিতা মাতা, অনেকের দাদা দাদি, নানা রানী, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে মাওলা, জানি না কি অবস্থায় রয়েছে মাবুদ। রব্বুল আলামিন আমাদের নেক আমলের ওসিলা করে তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি যখন পাঠ করা হবে প্রত্যেকে নিজ নিজ এই দোয়া পাঠ করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার মধ্যে ইয়ানি এমন একটি শব্দ আছে, আমার এই পিতামাতা। এখন যদি আমি এই দোয়া পড়ে আপনারা আমিন বলেন, আমার পিতামাতার লাভ উপকার আপনাদের কিছু না। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ দোয়া পাঠ করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ, আয় রব্বুল আলামিন আমাদের নেক আমলের ওসিলা করে তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজলা দান করে দাও। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিল শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাবুদ এই মসজিদ যারা নির্মাণ করেছে আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিনের ওসিলায় তুমি তাদেরকে কাল কিয়ামতের দিনে জান্নাত নসিব করে দাও, জান্নাতে স্পেশাল ঘর নির্মাণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তোমার নবী বলে গেছেন, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা নির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আয় রব্বুল আলামিন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন এই মসজিদ টিনের ঘেরা জীর্ণ শীর্ণ অবস্থায় থাক না কেন সেটা আমাদের দেখার বিষয় নয় মাবুদ। এই মসজিদের যারা মুসল্লি তাদের ঈমানটাকে তুমি মজবুত করে দাও। আয় আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। রব্বুল আলামিন সৈয়দপুর শহরের কাছে, সৈয়দপুর শহরের থানার অন্তর্গত এই কাজীহাট আপনার এই এলাকায় এই মসজিদটি স্থাপিত। আয় রব্বুল আলামিন এই মসজিদ জীর্ণ শীর্ণ টিনের বেড়া দিয়ে ঘেরা হলেও এই মসজিদের মুসল্লিদের ঈমান তুমি পাকা করে দাও। রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো ঈমানের হালতে থাকার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন এই এলাকার মহল্লার মানুষের দিলটাকে তুমি নরম করে দাও। আর রব্বুল আলামিন এই মসজিদের প্রতি মুহতাজ করে দাও। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন তুমি হেদায়েতের মালিক। আয় রব্বুল আলামিন এই এলাকার মহল্লার মানুষকে তুমি হেদায়েত দান করো। আয় রব্বুল আলামিন এই মসজিদের প্রতি মুহতাজ বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন এই মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি হকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা